গভীর রাতে দেহ ব্যবসায়ী নারীর সঙ্গ পেতে হাজির হয়েছিলেন বৃদ্ধ ইব্রাহিম। সেখানে পান খাওয়ার পর ঘেমে গেলে জ্ঞান হারিয়ে ফেলেন। কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। ঘটনা আড়াল করতে বৃদ্ধ ইব্রাহিমকে টেনে হিঁচড়ে মসজিদের পাশে গাছতলায় ফেলে দিয়ে যান দেহ ব্যবসায়ী ওই নারী ও তার স্বামী। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার দুরশো ইউনিয়নের বেঙ্গরোল জিয়াবাড়ি গ্রামে বৃদ্ধ ইব্রাহিমের মৃত্যুর ঘটনা তদন্ত করে এসব তথ্য পেয়েছে পুলিশ। এ ঘটনায় বালিয়াডাঙ্গি থানায় বৃদ্ধের ছেলে আলম হোসেন বাদী হয়ে এটি মামলা দায়ের করেছেন। মৃত ব্যক্তির আলামত নষ্টের দায়ে করা মামলায় দেহ ব্যবসায়ী খতেজা বেগম ও তার স্বামী হাসান আলী ওরফে শেয়ালকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গি উপজেলার দুরশো ইউনিয়নের বেঙ্গরোল জিয়াবাড়ি গ্রামের আমিনপাড়া থেকে বৃদ্ধ ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে বালিয়াডাঙ্গি থানা পুলিশ। এদিন জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় খতেজা বেগম, তার স্বামী হাসান আলী ওরফে শেয়াল সহ 5 জনকে। পরে থানায় জিজ্ঞাসাবাদের পর আসল ঘটনা স্বীকার করলে অপর 3 জনকে সাক্ষী রেখে মামলা দায়ের করেন বৃদ্ধ ইব্রাহিমের ছেলে আলম। বৃদ্ধ ইব্রাহিম আলী বালিয়াডাঙ্গি উপজেলার দুরশো ইউনিয়নের বেঙ্গরোল জিয়াবাড়ি গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে। স্ত্রী ছেলে সন্তান নিয়ে ঢাকায় থাকতেন তিনি। সম্প্রতি 10 শতক জমি কিনতে ঢাকা থেকে গ্রামের বাসায় এসেছিলেন বৃদ্ধ ইব্রাহিম। বাবা ভাই সব কিছু মারা গেছে, তো ওই একাই ঘরের ভিতরে থাকতে খালি ভয় পায়। আচ্ছা, ওইখানে শ্বশুর বাড়ি এই খালির বাড়ি আইয়াছিল। তারপর তারপর আমরা তার নিজ শ্বশুর বাড়ির সবাই। আপনি কি দেখতে আসছেন? হ্যাঁ, কিভাবে কি শুনছিলেন আপনি? আপনি কি শুনে আসছেন? প্রেশারের কাছে প্রেশার উঠছে, এই কথাই শুনছি আমি। প্রেসারে মারা গেছে শুনছেন? হ্যাঁ, আপনার কি মনে হচ্ছে যে এটা আসলে উনি স্বাভাবিক প্রেসার উঠে মারা গেছে? প্রেশার উঠে দিনে 3-4 বার উঠে। যখন আমার মা মারা গেছিল সেই দিনেই মারা যাওয়ার কথা। এখন লাহাস না কান্দাকাটি, একলি কান্দাকাটি, দিনে 3-4 বার প্রেশার উঠে।